পরম পিতার শ্রীচরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে, পিতৃদেবের চরণে এবং দাদা পরিবারের চরণে আমার শতকোটি প্রণাম। অনলাইনে মায়েরা এবং দাদারাও আমার জয় গুরু জানবেন, ছোটরা আমার স্নেহ ভালোবাসা। আমরা সবাই সবাইকে সহযোগিতা যদি করি না, তাহলে কোনো কিছুরই অভাব হয় না, মনেরও অভাব হয় না, কাজেরও অভাব হয় না। ঠাকুর তো সেই জন্য সেই সৎসঙ্গ জগৎ তৈরি করেছেন। এই যে এইবারে যে উৎসব গুলো হচ্ছে, দেখুন এবার জায়গায় জায়গায় হয়নি, চারটে পাঁচটা মহকুমা নিয়ে সেই উৎসব হচ্ছে, বিরাট আকার তৈরি করছেন আমার দাদা আচার্যদেব দাদা, যে তিনি বলছেন সব মানুষ এক জায়গায় একভাবে মিলিত হয়ে তার ঠাকুরের কাজ করবে। আমাদের মনে যেন কত দ্বিধা হিংসা কোন রকম যেন আমাদের না থাকে, কারণ এই ঘোর কলিতে মানুষ ঈর্ষায় হিংসায় ভুগছে, একাকিত্ব ভুগছে। কিন্তু এই উৎসব অনুষ্ঠানে গেলে পরে, উৎসব অনুষ্ঠানে গেলে এই যে সৎসঙ্গে দাদা মায়েরা, তখন আমার একটা আত্মীয় থেকেও খুব নিজের মনে হয়, কাছের মনে হয়। আমাদের অবশ্যই উৎসবে যার শরীর সুস্থ থাকবে বা যেতে পারবেন, অবশ্যই সেই কাছাকাছি হলে পরে যে যেখানে পারবেন সেখানে উৎসবে যাবেন, দেখবেন কি আনন্দ, কি আনন্দ। আর যে মায়েদের বা দাদাদের অসুস্থ বা সবকিছুর শুভকামনা করি, বিবাহ বার্ষিক হোক, জন্মদিন হোক, যাতে তাকে আমরা ধরতে পারি। দেখেছেন কি সুন্দর আমার ঠাকুর পরিবার কত সাধারণ ভাবে থাকেন এবং সবার সঙ্গে কি সুন্দর কথা বলেন, কত সমস্যার সমাধান দেন মায়েরা, বৌমণিরা। তা আমরা গিয়ে ধন্য হই, ভাবি যে এই যে দেওঘরে প্রণাম করতে যখন আমরা যাই, কত গর্ববোধ করি আমরা পরম পিতার সন্তান। আমরা পরম পিতার সন্তান। আমরা কিন্তু যারা দীক্ষা গ্রহণ করেছি বা না করেছি সবাই কিন্তু তারই সন্তান, তারই সৃষ্টি। পাখি পক্ষী সাপ পোকা মাকড় গাছপালা সব কিন্তু তার সৃষ্টি। তিনি এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। তাই সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। তা আমরা তাই তার মতো সুন্দর হয়ে উঠবো। তিনি যা চান তার মনের মতো। শুধু কি ভালো দামি কাপড় পরলাম, সাজলাম বুঝলাম, সেই সুন্দর নয়। এটা হচ্ছে মনের সুন্দর। অজপা নাম, সৎ দীক্ষা এবং নামের মধ্যে দিয়ে যজন যাজন ইষ্টভৃতির মধ্য দিয়েই আমাদের সুন্দর করে তুলতে হবে আমার পরিবারটাকে। পারিপার্শ্বিকের যারা আছেন তাদেরকে শুধু একা ভালো থাকলে তো হবে না মা, একা ভালো থাকলে হবে না। কার বাড়িতে যাব, কে আমার বাড়িতে আসবে? আমি যদি একাই ভাবি যে আমার ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, আমার কাউকে প্রয়োজন নেই, এটা কখনো হয়? সেই জন্য আমার দয়াল এই সৎসঙ্গ দেখেছেন, তিনি তো যুগে যুগে যুগবাপিক বার্তা নিয়ে এসেছিলেন। এইবার শেষে দেখেছেন পরিস্থিতি এখন খারাপ, তা সেই দলে 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 তিনি সেই সৎসঙ্গ করছেন, উৎসব করছেন, যাতে মানুষ এক হয়ে ঠাকুরের ইষ্ট কাজ করে। তাহলে জীবনে একটা বাঁচার পথ খুঁজে পাওয়া যাবে, নালে নয়। অতি ভয়ঙ্কর দিন। আমরা মনে হয় যে চারিপাশ দিয়ে আগুন জ্বলছে, ওই আগুনের কাছে গেলেই পুড়ে মরবো। সত্যি তাই। তাই আমরা ঠাকুরকে ধরে জীবনে বেঁচে আছি। কোন রকম যে যেরকম ডাল ভাত খাই, ফেনা ভাত খাই, তাও যে আমরা ঠাকুরকে ধরে আছি, তার যজন যাজন ইষ্টবৃত্তি করছি, ঠিক ঠিক 30 দিনের দিন ইষ্টবৃত্তি পাঠাচ্ছি। সেই জন্যই আমরা অনেক অনেক ভালো আছি আরো 5টা মানুষের থেকে। আছে যারা গ্রহণ করেননি তাদের এখনো ভাগ্যে হয়নি। এখনো তারা বলেন আমাদের সময় হয়নি। ছেলে মেয়ে মানুষ করি, একটু বয়স হোক তবে ঠাকুরের নাম নেব। আহা, ঠাকুর কি বলেছেন? 5 বছরে নাম আর 12 বছরে দীক্ষা। তিনি কি এমনিই বলেছেন অভ্যাসগত করে তুলতে। সেই ছোট থেকে আমাদের বাড়ির পরিবারকে
ছোট সন্তানদের ওই অভ্যাসে যদি পরিণত করতে পারি, তাহলে কিন্তু তারা এক একজন মানুষ হয়ে উঠবে। আমরা যদি ভাবি এর তো আমরা মা বাবারা করছি, প্রার্থনা করছি, সৎসঙ্গে যাচ্ছি, হ্যাঁ থাক না, সন্তানরা এখন ঘুমাক, পড়ে থাক, বা স্কুল যাক, এখন ওদের কি, ওরা কি ওইসব পারে, এইটা করে ভেবে আমরা যেন ভুল কাজ করি। বুঝতে তো পারছি ভুল কাজ করি, সেই ছোট্ট থেকেই যদি তাদের সেই শ্রী রামকৃষ্ণ বলেছেন না যে চারাটাকে, ছোট চারাটাকে বেড়া দেওয়ার কথা কেন বলেছেন, কেন বলেছেন? ওই ঠাকুর তাই জন্যই বলেছেন 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা। তাহলে সেই নামের মধ্যে দিয়ে, দীক্ষার মধ্যে দিয়ে সে দক্ষতা অর্জন করবে। তাই আমরা যেন নিজের পরিবারটাকে আগে তৈরি করতে পারি, নিজের পরিবারটাকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমিও সুস্থ থাকবো, আর পড়শিদের তাদেরকেও ঠাকুরের পথে আনতে চেষ্টা করব। না আসুক, তাও যেন আমরা মাঝে মাঝে এক জায়গায় বসলে, হয়তো বসলাম, এখন তো ঘরে ঘরে কল জল সব হয়ে গেছে, এই কলে গিয়ে দাঁড়ালাম, ঠাকুরের কথা কথায় কথায়, মানে অন্য কথার মধ্যে দিয়ে আমার মধ্যে একটা ঠাকুরের কথা বেরোবে। এই যে দেখছেন আজকালকার কি অবস্থা, ইস, মানুষ টাকার পেছনে ছুটছে, টাকা টাকা টাকা, টাকা দিয়ে কি করবে? অবশ্যই আবার টাকার দরকার আছে, নিয়ম মাফিক পরিমাণ মতো তার টাকার প্রয়োজন আছে। কেন? আমার ঈশ্বরকে, আমার সন্তান, আমাদের পরিবারকে বাঁচাতে গেলে টাকা পয়সার দরকার আছে। ঠাকুর কি বাণীটা দিয়েছেন জানেন? ঠাকুর বলছেন যে ওরে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কেমন বাণী দিয়েছেন? আমি সেই তার সঙ্গে সে আলোচনাটা করলাম, কেমন বাণী দিয়েছেন বলুন তো? হ্যাঁ, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে টাকাটাই যে সর্বস্ব তা কিন্তু নয়। আমার টাকা পয়সা অনেক আছে, দেখি মায়েরা এখন চলে যাচ্ছে, দাদারা ছেলে মেয়ে মানুষ করেছেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ সব তৈরি করেছেন, তারা বিদেশে চলে যাচ্ছেন, মা বাবা সেই তার নিজের বাড়িতে পড়ে আছেন, একা একা যেতে তো হবেই। তাই তো চেয়েছেন যে ছেলে মেয়েরা বড় হোক, নামি দামি হোক, আর মা বাবা একা বাড়িতে পড়ে আছেন, এখন তাদের কি দেখে? তাদের কিন্তু টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, মানুষের অভাব, একটা ভালো মানুষের অভাব, যে সেই মানুষটাকে বলবে যে আমার এই ওষুধটা নিয়ে এসে দাও, আমার এই বাজারটা একটু করে এনে দাও। আপনি দেবেন 100 টাকা, সে হয়তো 80 টাকা বাজার করে আনছে, ওইটা রেখে দিল। না বলে কই, মানুষ তো এখনো তৈরি হতে পারেনি। সেই জন্য ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, দাদা, শ্রী পিতৃদেব সবাই কিন্তু ওই দীক্ষার পেছনে ছুটছেন। দীক্ষা দিয়ে যাও, ঠাকুর বলছেন না, দীক্ষা দিয়ে যাও, তারপরে আমি দেখবো, তারপরে আমি দেখবো। তাই দীক্ষার জন্য আমাদের ঋত্বিক দাদারা বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন। এই যে এখন ডিপির কাজ দিয়েছেন আমার আচার্য দেব, কেন দিয়েছেন আমরা ঠিক মতো বুঝতে পারছি। কত মানুষ বেরিয়ে গেছে, তার যে পয়সার অভাব আছে তা কিন্তু নয়, কিন্তু সে সেরকম সঙ্গ পাচ্ছে না, হ্যাঁ তার ভালো লাগছে না, সে বেরিয়ে গেছে। কিন্তু সবাই যদি সবার সঙ্গ করতে পারি, ওই যে উৎসবে সৎসঙ্গ করতে পারি, যেতে পারি, তখন তার মনটা কিন্তু অন্যরকম হবেই হবে। অতএব আমাদের মাঝে মধ্যে বাড়িতে সৎসঙ্গ করতে হয়, দাদাদের মায়েদের ডাকতে হয়, নিমন্ত্রণ পর্যন্ত করতে হয়। আমাদের ছেলে মেয়েদের যখন বিবাহ দিই, অন্নপ্রাশন, জন্মদিন করি, বাড়ি গিয়ে গিয়ে কার্ড দিয়ে নিমন্ত্রণ করি। আর আমার ঠাকুরের বেলায় তখন আমরা অনেক বলি যে মানুষের মুখে মুখে সবাই শুনবে, সে তো অবশ্যই শুনলে আসতেই হয়। এইটাই কিন্তু আমাদের কোনো রাগ ঢিল নেই, কারণ ঠাকুরের কথা, যে হ্যাঁ ওখানে একটা কীর্তন হচ্ছে, চল ভাই শুনি গে কেমন কীর্তন, এটা আমাকে কিন্তু নিমন্ত্রণ করেনি, আমি শুনেছি। তেমনি আমাদেরও তাই, যে শুনে যেতে হয়। আর ওই যে আমার ছেলে মেয়েদের জন্য নিমন্ত্রণ করি, তাদের কাছে গিয়েও সেই ভক্তি ভরে নিমন্ত্রণ করতে হয়। দাদা মায়েরা, আজ আমার ঠাকুর
ঠাকুরের জন্মদিন, আপনারা আমাদের বাড়ি আসবেন, সৎসঙ্গ হবে, অমুক জায়গায় উৎসব হবে, যাবেন হাত জোর করে। দাদা বলছেন না, শুধু নিমন্ত্রণ করুন, কিচ্ছু বলবেন না, দীক্ষার কথা বলবেন না, কোনো কবে করেছেন ছেড়েছেন বা দিয়ে দিন, কোনো কথাই বলবেন না। আস্তে আস্তে তাদের সঙ্গে ব্যবহারের মধ্য দিয়ে তখন কথাগুলো বলতে হবে। দাদা, আপনি তো দীক্ষা নিয়েছিলেন, আপনি তো দীক্ষা নিয়েছিলেন, তা আপনি তো এখন করেন না, করাই ভালো। এই জগতে এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কিন্তু কারুর কেউ নাই, কিছুই নাই। আমি ঘর বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি করে রাখি, কার জন্য করি, কার জন্য করি, কিন্তু ইষ্ট কাজে দিতে গেলে তখন আবার গুনে বেছে দিতে হয়। আমরা অনেকেই করি, আবার অনেকেই চোখ বুঝে দুহাত ভরে ঠাকুরের চরণে সেই ইষ্ট কাজের জন্য তারা দেন। তাহলে ঠাকুরের কাজ কি একা করে কেউ? কেউ না। লক্ষ মানে যে যেখানে মানুষ থাকে, হাজার হাজার মানুষ তাতে যোগদান। কেন? আমার ঠাকুর, আমার ঠাকুর, আমার যোগ দিতেই হবে, কিছু অর্ঘ আমার দিতেই হবে, আমার সেই সৎসঙ্গ উৎসবে যেতেই হবে। যার দয়ায় দুনিয়াতে এসেছি, পৃথিবীতে এসেছি, খাই পড়ি মাখি, তার এই জগৎটাকে আমরা উপভোগ করি। আর আমাদের যে যারা এনেছেন, গর্ভে ধরে এনেছেন আমার মা বাবা, তাকেও কিন্তু আমি পূজা করতে পারি, করি। পূজা মানে তার আচরণ, আচরণটা দেখলাম মা বাবা কি ব্যবহার করছেন না করছেন, তার সঙ্গে সেইভাবে মানে ভালো ভালো শিক্ষাটা মা বাবার কাছ থেকে নেব। ওই যে ঠাকুরের আছে না, ঘরের শিক্ষা সুষ্ঠু নইলে, ঘরের শিক্ষা সুষ্ঠু নইলে না, থাক বলতে পারছি না, ভুলে গেছি। তা যাই হোক, সেই নালে ঘরের শিক্ষা যদি সুষ্ঠু না হয়, তাহলে পুঁথিগত বিদ্যা খুব একটা সুস্থ হয়ে উঠতে পারে না। সে টাকা পয়সা ইনকাম করতে পারে আর গর্ববোধ করে আমি এমএ পাস, বিএ পাস, ইঞ্জিনিয়ার করতে পারে, কিন্তু আমার পরম পিতার দুয়ারে যখন আমরা যাই, কত এমএ পাস, বিএ পাস, হ্যাঁ, কত ডাক্তার ইঞ্জিনিয়ার তার চরণ তলে ঠাঁই নিয়েছে। আমরা তখন বুঝতে পারি না। ঠাকুর বাড়ি যখন যাই, সবাই কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরেন, মায়েরা লাল পেরে সাদা কাপড় পরেন, যারা নানা রকমের কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে প্রণাম করেন, তারা কার কাছে যায়? তাতে কিন্তু আমাদের পিঠে ছাপ নেই যে উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি পণ্ডিত, তা কিন্তু নেই। ঠাকুরের কাছে সবাই সমান। হ্যাঁ, মেথর মুচি যাই বলি না কেন, ঠাকুরের কাছে সবাই সমান। শ্রী বর্দা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছেন সবার সঙ্গে, হ্যাঁ, তার ফ্যামিলি নিয়ে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছেন। ওই যে লাইনে সবাই বসেছে, ওই তিনি তো ওইটা কিন্তু ঠাকুরের প্রসাদ বলেই তিনি ওখানে বসতে পেরেছেন সবাইকে নিয়ে। জানেন যে সবাই আমরা পরম পিতার সন্তান, আমার দয়াল বলে গেছেন। শ্রী বর্দাও তাই জানেন, দাদাও তাই, আচার্য দেব তাই। আবার বরদাদাও সেই আনন্দবাজারে সবাইকে নিয়ে প্রসাদ খেয়েছেন, যে ঠাকুরের প্রসাদ, হ্যাঁ, মহাভোগ, সেটা আমরা আনন্দ করে মাথা মানে প্রসাদ গ্রহণ করব। আর কারোর মনে মনে থাকবে, ইস আমার এই শরীরটা খারাপ, আমার এইটা খারাপ, ঠাকুর তোমার প্রসাদ পেয়ে যেন আমি সুস্থ হতে পারি, তোমার কাজ যেন আমি করতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনা আমাদের থাকবে। শ্রী শ্রী বড়মা দেখেছেন, মায়ের কথাই বলা দরকার, আমি বলতেও পারি না গুছিয়ে। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়মা কি করেছেন? সংসারের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশেও তো তাই করেছেন, এখানে এসেও অনেক ত্যাগ স্বীকার করেছেন। যখন মায়েদের তো ত্যাগ স্বীকার করতেই হয়, হ্যাঁ, সংসারের জন্য, তার ছেলে মেয়েদের জন্য। সেই প্রথম যখন এখানে আসেন, তখন কি এত কিছু ছিল? এত এলাই ব্যাপার কি ছিল? ছিল না। ওই মা রান্না করতেন, ওই দলা দলা করে সব প্রসাদ পেতেন, আর পেট ভরে যেত। আনন্দে তাদের ঠাকুরের সঙ্গ করতেন, আর মনের মানে কাজ করতেন, ঠাকুরের কাজ। ওই বড়াল বাংলো আর ওই বড়তালের বাড়িটাই পুরোনো বাড়ি ছিল, আর ওই আপনার মনমোহিনী ধাম ছিল। তা সে এখন দেখুন
কত কত কিছু হয়েছে। ঠাকুরকে খেপু কাকা বলছেন, ঠাকুরের ভাই বলছেন যে দাদা তোমার নামে একটা বিজ্ঞাপন দিয়ে দি, পোস্টার দিয়ে দি, তাহলে অনেক লোক জানতে পারবে, আসতে পারবে। তখন বলছেন, ঠাকুর বলেছেন যে না রে ভাই, আমার বিজ্ঞাপন পোস্টারের কোনো দরকার নেই, মানুষ আছে তাদের প্রয়োজনেই তারা সব কিছু করবে। তাই সত্যিই তাই, ওই যে হসপিটাল, বিরাট এখন হসপিটাল হয়ে গেছে। ওই যে হসপিটাল ছিল দুটো দুটো টিনের চালা আর দুখানা রুম, হ্যাঁ, চালা টিনের চালা, দুখানা রুম। তারপরে ওইখানে ওষুধপত্র দিতেন। চিন্তা করুন, ওইখানে ডাক্তার ছিলেন আগে গোকুল দা, ধীরেন দা, মণিদা, হ্যাঁ, ওনারা ছিলেন। কত পুরনো মানুষ, সত্যি কথা বলতে বলতে সব মনে পড়ে আর কোথা থেকে কোথায় চলে যায়। তারপরে আস্তে আস্তে ছেলেদের 3খানা রুম হলো, বেডরুম হলো, মানে থাকার জন্য, আবার মায়েদের জন্য হলো। তারপরে এই করতে করতে এখন এলাই কাণ্ড হসপিটালে। তেমনি আনন্দবাজারও সেই চালা, এক চালা। আর ওই মনমোহী ধামের পেছনে ঘর ছিল, জায়গা ছিল অনেকটা, ওইখানে দুখানা 3খানা আপনার বড় বড় উনুন করে সেই পিতলের হাঁড়িতে করে রান্না হতো। আর মায়েরা দাদারা মিলে ওখানে প্রসাদ নিতেন ওই চালাতে, টিনের চালাতে। আর ওই আমরা যেতাম ছোটবেলায় তরকারি কাটতে, এত বড় বড় কুমড়ো, ওই কি আমরা বটিতে কাটতে পারি? ওই দাদারা না এমনি করে ছুঁড়ে ভেঙে দিতেন, আমরা সেই ছোট্ট ছোট্ট টুকরো গুলো নিয়ে ছোট ছোট করে কাটতাম। আমার কোন দিক থেকে কোন দিকে চলে যাই। ওখানে বিনাপানি স্কুলও কোথায় ছিল? তখন স্কুল কিন্তু গোটা ছিল না। কখনো মনমোহিনী ধামে হতো, কখনো একটা কোনো গাছতলা হতো, কখনো এখানে হতো। এই স্কুলটাও এমনি ছিল। তারপরে স্কুল 3খানা রুম হলো, সেইখানে স্কুল হতো। তারপর ননী সেক্রেটারি টনি চক্রবর্তী দা আমাদের সেই শিখাতেন, ব্রতচারী শিখাতেন। কত কথা মনে পড়ে, ব্রতচারী শিখাতেন। ওই যে মেন প্যান্ডেল, ওই মেন প্যান্ডেলে অনেক মানে তখন যেন খাওয়া পড়া পোশাকের থেকে যে আনন্দ মানুষ পেয়েছে, একবার খাঁটি আনন্দ পেয়েছে। ঠাকুর মানে মানুষকে, মানে যারা ভক্তরা আসতেন তার কাছে আসতেন, নিবেদন করতেন, কষ্ট কথা বলতেন, ভাবছেন যে বলবো, তখন ঠাকুর তার মনের কথা বুঝে যেতেন। অমনি তোমার মুখখান শুকায় গেছে, তুমি যাও আনন্দবাজার প্রসাদ খেয়ে এসো, পরে কথাগুলো শুনবো। আবার তারা এসে তার দুঃখের কথা ভুলেই যায়, কি বলবে ঠাকুরের কাছে, কি বলবে তারা ভুলে যায়। ঠাকুরের কাছে এলে পরে, এসএসসি বর্দার কাছে এলে পরে তাদের মানে দুঃখের কথা, মা মরে যাক, বাবা মারা যাক, ছেলে মারা যাক, স্ত্রী মারা যাক, যে যাই মারা যাক না কেন, সেই যে ভর দুঃখ এই বুকের মধ্যে থাকে, সেইখানে আসলে প্রাণ জুড়িয়ে যেত, প্রাণ জুড়িয়ে যায়। এখনো তাই দাদাবেলাও দেখেছি, শিশি বর্দা, মা, আমার মায়ের কথা বলতে বলতে কোথায় চলে গেলাম। মার এত লক্ষ্য, আমরা লক্ষ্মী পূজা করি, এই যে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করি, শুধু কি আপনার ধান দুর্ব ফুলে কি তার চরণ ঢেকে দেবো? ওই যে পাঠটা করছি, সে পাঠের মর্মটাও আমাদের বুঝতে হবে। দেওর ননদ নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে, পরিবারকে নিয়ে চলতে হবে, তবেই লক্ষ্মী পূজা সার্থক হবে। চলন পূজা করতে হবে, মায়ের চলন পূজা করতে হবে। তিনি কি করেন, ঠাকুরের জন্য কেমন ভাবে সেবা তিনি করতেন, সেগুলো জানলে সেই সব নিয়ে আমাদের চলতে হবে। আছে না, ওই যে একটা গল্প আছে, এরিকেন মা আর দাদা এসছেন, তাদের কষ্টের কথা বলতে দুজনের মধ্যে খুব ঝগড়া হতো, ঠাকুরের কাছে নিবেদন করতেন, ঠাকুর শুনতেন। মানে মন দিয়ে শুনতেন কি বলছেন। আমরা হয়তো সবসময় কি বলছে তার শোনার দরকার নেই, মন দিয়ে শুনতেন তাদের কথাগুলো। তারপরে শুনে কি করতেন, মানে কোনো কথা উত্তর দিতেন না। তারপরে তিনি সেই একদিন মাকে ডাকলেন যে
বড় বউ একটা হেরিকেনটা ধরে নিয়ে এসো তো দুপুর বেলাতে। তখন হেরিকেনটা মা কিন্তু একটু দ্বিধাবোধ সংকোচ করেনি যে আমি দিনের বেলা কেন হেরিকেন ধরিয়ে নিয়ে যাবো, কোনো প্রশ্ন নেই, বলেছেন তাই করতে হবে। সেই হেরিকেনটা ধরিয়ে নিয়ে গেলেন, নিয়ে রেখে আবার টুকটুক করে চলে এলেন। তারপর অনেক কথার পর দেখলেন আপনারা, আমি এই যে বললাম যে হেরিকেনটা ধরিয়ে নিয়ে আসতে আনলো, তার মুখে একটা কথা আছে যে আমরা হলে বলতাম তুমি এই দিনের বেলায় কেন বলছো হেরিকেন আনতে, এই বলে 5টা কথা বলতাম। সংসারকে সুন্দর করে রাখতে হলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলেমিশে একটা সুন্দর সংসার হয়। আর আমার ঠাকুর শ্রী বড় মা জানেন যে তিনি দুপুরবেলা হলে ঠাকুর টুক করে বাইরে আসতেন। বর্দা মা ঠাকুর দেখছেন মা চালের কাপড় বাঁধছেন বা গুল দিচ্ছেন এমনি দেখছেন, দেখে হেসে পাশ দিয়ে চলে গেলেন, ডাকলেন না তাকে। এমনি ঘটনা তো বহু আছে মা, সে তো জানেন। তা আমরা সে মায়ের মতো যদি হতে পারি না, তাহলে কোনো সংসারে অশান্তি হতে পারে না। ঠাকুরকে যদি আমরা সত্যিকারে ভালোবাসি, তার চলা তার বলাটা যদি অনুসরণ করে চলি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো থাকবো। আমার পাড়া প্রতিবেশীর সঙ্গেও কিন্তু আমার সেইভাবেই চলতে হবে। সৎসঙ্গী না হোক, সৎসঙ্গী যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা কি একদিনেই এত মানুষ তার চরণে এসেছে? আস্তে আস্তে কত মানুষ কত গালাগালি করেছে ঠাকুরকে। তার ভক্ত এসে বলছেন যে ঠাকুর আপনাকে খুব খারাপ কথা বলছিল, আমার কিন্তু ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। ঠাকুর হেসে বললেন অমনি তাও তো খারাপ নামটা করেও তো সে আমার নামটা করেছে। সত্যিই তাই মানুষ আমাদের অনেকে এখনো জয়গুরু বলে। নে বলো, তাও একবার জয়গুরু বলো এবং তার সঙ্গে সুন্দর করে কথা বলো, তখন সে আপনিই মাথা নত করবে। আমাদের ঝগড়া যুদ্ধ করার তো দরকার নেই। ঠাকুর সেই জন্য তো কোনো অস্ত্র এবারে আনেননি, শুধু ভালোবাসা সব ভালোবাসা তিনি নিয়ে এসছেন। আমরাও কিন্তু সেটা পারি। ঠাকুরকে নিয়ে চললে সেইভাবে যত্ন সহকারে তার কথাগুলো যদি আমরা মেনে চলি, তিনি যজন যাজন ইষ্টভৃতি, তারপর সুস্থির সদাচার পালন করতে বলেছেন। যজন যাজন ইষ্টভৃতি, নিজে যা করব সকাল থেকে উঠে যা করব সেটা একটা মানুষকে বলবো, হ্যাঁ এই ঠাকুর এই বলছিলেন এই সকালে করতে হয়। যদি কোনোদিন কোনো মানুষ খুঁজে না পেলাম, আমি যাজন করার জন্য আঁকুপাকু করছি, দেয়ালের সঙ্গেও সেই যাজনটা করা যায়। আমরা কথা বলি না, এই আস্তে কথা বল, কেন? দেয়ালেরও কান আছে, তাহলে কি বলছেন? দেয়ালেরও কান আছে। তাই আমরা সেই এক দেয়ালের সঙ্গেও কিন্তু ঠাকুরের যাজনটা করতে পারি। এই যে একটা দাদা ইষ্ট প্রসঙ্গ করে গেলেন, সেটা আমি মাথায় চিন্তা করলাম, ঠাকুরের বই একটা পড়লাম, মাথায় চিন্তা করলাম, তখন ওই ভাবলাম আর দেয়ালের সঙ্গে কথা বলছি। এবং পরিবারের সঙ্গে আমরা যে আচার্যদের বলেছে না, তোমরা দিনের বেলা 1-2 করে যা খাও, রাত্রেবেলা একসঙ্গে এক টেবিলে বসে তোমরা আলাপ আলোচনা করো যে সারাদিন আমরা কি করলাম। মা, মাসি, পিসি, কাকা, দাদা, বাবা সবাই মিলে বসে আমরা সারাদিন কি করলাম। যারা বাইরে গেল তারা কি করলো, ঘরে আমরা রইলাম কি করলাম। এই যে মিলে মিশে থাকতে তিনি বলছেন। আর এখন সব পরিবারেই যেন কিছু না কিছু খুদ আছে। বাপে বেটাতে হয় না, মায়ের বাবাতে হয় না, এমনি হয়ে আসছে। কিন্তু পরম পিতাকে ধরলে এবং মান অপমান এগুলো ঝেড়ে ফেলতে হবে। মানুষের যদি হুঁশ না থাকে, সে কিসের মানুষ? সে আমাকে গাল দিল ঠিক আছে, আমি কিন্তু তাকে দেব না। আমাদের সেই হুঁশটা থাকা দরকার।
এবং যার সঙ্গে কথা বলছি মানুষের হুঁশ থেকেই কথা বলবো, অতএব সে আমাকে কি যেন কিছু বলতে না পারে, সেই ধাক্কা খেয়ে যাবে। আমাকে অন্য যেভাবেই যা বলুক না কেন, যদি কোনো খারাপ বিষয় বলুক বা কোনো কথা বলুক, সে কিন্তু নিজেই ধাক্কা খেয়ে যাবে। তাই তো মাকে এত কথা বললাম, কই মা তো কিছু উত্তর দিলেন না। তখন সে মাথা নত করবে এবং কোনোদিন না কোনোদিন দেখবে ঠিক সেই বাড়িতে চলে এসেছে। তারপরে আমরাও তাদের বাড়িতে গেলাম, দীক্ষার কথা বললাম, আসুন আমাদের বাড়ির সৎসঙ্গ আছে, আসুন। সৎসঙ্গ হোক না হোক তাদের নিয়ে আসতে হবে। নিজের বড় মা সেইভাবে আমার ঠাকুরকে কি বলে দেখেছেন,